2022 সালের 28শে ডিসেম্বর ঘটা করে উদ্বোধন করা হয় দেশের প্রথম মেট্রো রেল এমআরটি লাইন 6। বাহনটি এরই মধ্যে পেয়েছে ব্যাপক জনপ্রিয়তা, নির্ভরতা হয়ে উঠেছে বিপুল সংখ্যক যাত্রীর। কিন্তু 2025 সালের 26শে অক্টোবর রাজধানীর ফার্মগেটে বিয়ারিং প্যাড পড়ে এক পথচারীর মৃত্যু হলে পরে শোরগোল। নকশা ও অবকাঠামোগত ত্রুটি নিয়ে নতুন সন্দেহ জাগে বিশেষজ্ঞদের মনে। এর আগে 2024 সালেও বিয়ারিং প্যাড খসে পড়ার ঘটনা ঘটে। বাংলাদেশ এখন এটা গিনিস বুক অফ রেকর্ডে চলে গেছে যে মেট্রো বানানোর উইদিন 1 or 2 ইয়ার একটানা 2টা বিয়ারিং প্যাড জায়গা থেকে কয়েক ফিট হেঁটে হেঁটে তারপরে পরে একটা মানুষ মেরে গেছে। এমন বাস্তবতায় প্রকল্পের সার্বিক দিক যাচাই করতে উচ্চ আদালতের নির্দেশনায় 9 সদস্যের সেফটি অডিট কমিটি করা হয়। সেই প্রতিবেদনের কপি এসেছে মাছরাঙার হাতে। প্রতিবেদনে বলা হয়েছে, উত্তরা দক্ষিণ থেকে পল্লবী স্টেশনের মধ্যবর্তী 143 ও 144 নম্বর পিলারের বিয়ারিং প্যাড একটি থেতলে গেছে ও অন্য একটিতে বড় ছিদ্র তৈরি হয়েছে। 160 ও 354 নম্বর পিলার হেড প্যাডের চাপে ক্ষতিগ্রস্ত হয়েছে। সব মিলিয়ে 3135টির মধ্যে 730টি অর্থাৎ 23% বেশি প্যাড ত্রুটিপূর্ণ পেয়েছে সেফটি কমিটি। এছাড়া 442, 446 এবং 448 নম্বর পিলারের বিয়ারিং প্যাডগুলো ট্রেন চলার সময় প্রচণ্ড ধাক্কা খাচ্ছে, আর 423 নম্বর পিলারের বিয়ারিং প্যাড স্থান থেকে সরে যাওয়ার তথ্য মিলেছে। প্রতিবেদনে 341 নম্বর পিলারে 1 মিলিমিটারের চেয়ে বড় ফাটলটিকে অত্যন্ত আতঙ্কজনক হিসেবে উল্লেখ করেছে কমিটি। 354 নম্বর পিলারে বিয়ারিং প্যাডের নিচে কংক্রিটের আস্তরেও ফাটল দেখা দিয়েছে। এছাড়া 198, 349, 350 নম্বর পিলার হেডেও ফাটল রয়েছে। সব মিলিয়ে 46টি পিলার হেড ও 20টি স্থানে বক্স গার্ডারে উল্লেখযোগ্য ফাটল পেয়েছে কমিটি। মেট্রো রেলের পিলারগুলোর যথাযথ লোড পরীক্ষা না করায় অবকাঠামো নিরাপত্তা ঝুঁকির মধ্যে রয়েছে মনে করেন সেফটি অডিট কমিটির এই সদস্য। আমি কাঁপাকাঁপি করি, আমি লোড নিতে পারছি না, এটা ডেফিনেটলি একটা শঙ্কার জায়গা। কংক্রিটের যে ক্র্যাকগুলি পিয়ার হেডে হয়েছে অপ্রত্যাশিত, এটা হওয়া উচিত হয় নাই, কারণ এটা একটা ফ্রেশ প্রজেক্ট। এটা ফাউন্ডেশন থেকে, পিয়ারের হেড থেকে, ভায়াডাক্ট থেকে, ট্র্যাক থেকে, রোলিং স্টক থেকে, ক্যাটেনারি সিস্টেম যেটা আছে সেটার থেকেও কিন্তু প্রত্যেকটার মধ্যেই আমরা দুর্বলতা দেখতে পাচ্ছি। যে আমি করেছি অতিমূল্যায়িতভাবে, সেই কারণে ভাড়া বাড়িয়েছি। এখন যদি আবার মেইনটেনেন্সের এই ওভারবার্ডেনটা চলে আসে, তাহলে এইটা আমি জানি না একটা লায়াবিলিটি হবে। মেট্রো হওয়ার কথা ছিল অ্যাটলিস্ট 20 থেকে 25 বছর, এটা একটা অ্যাসেট। এই রোলিং স্টক আছে, যে ইনফ্রাস্ট্রাকচার আছে, এইটা টেকসই না হওয়ার সম্ভাবনা বেশি, অথবা তাকে টেকসইভাবে ব্যবহার করতে চাইলে আমাকে ঘন ঘন মনিটরিং করতে হবে এবং মেনটেন করে চলে যেতে হবে। মেনটেনেন্সে আমাদেরকে বিনিয়োগ করতে হয় ঘন ঘন। আমি জানি না রেলের মতো এটাও একটা দেউলিয়া প্রতিষ্ঠান হতে যাবে। নিম্নমানের বিয়ারিং প্যাডের পাশাপাশি রেল লাইন ও যন্ত্রাংশে মরিচা পড়া, লাইন ক্ষয়ে যাওয়া সহ রেলের চাকাতে ক্ষয় শুরু হয়েছে। ফলে তীব্র ঝাঁকুনি দিচ্ছে ট্রেন। তাই ঘন্টায় 110 কিলোমিটার গতিতে চলার কথা থাকলেও ট্রেনকে 10টি পয়েন্টে চালাতে হচ্ছে ঘন্টায় 13 থেকে 16 কিলোমিটার গতিতে। বিএমটিসিএল পরিচালনা পরিষদের এক সদস্য জানান, পুরো পথ পাড়ি দিতে 33 মিনিটের জায়গায় সময় লাগছে প্রায় 38 মিনিট। আপনি ডিজাইন করলেন 100 গতির জন্য, ভারী অবকাঠামো করলেন, এত বিনিয়োগ করলেন, সেখানে আপনি আস্তে আস্তে গতিটা কিন্তু কমিয়ে ফেলছেন। তাহলে এই গতি কমাতে থাকলে তো একসময় পুরো ট্র্যাকের মধ্যেই গতি কমিয়ে ফেলতে হবে। কমিটির প্রতিবেদন বলছে, ট্রেনে বিদ্যুৎ সরবরাহের সংযোগস্থল বা ওসিএস অংশে ঘন ঘন স্পার্ক হচ্ছে। এই রুটে যে 16টি স্টেশন রয়েছে, প্রতিটিতে ট্রেনের সংকেত নিয়ন্ত্রণ রুম, বিদ্যুৎ ট্রান্সফরমার রুম ও সহায়ক সাবস্টেশনগুলোতে বৃষ্টির পানিও ঢুকছে। মোট 12টি বজ্র নিরোধকের 3টি নষ্ট। এতে অগ্নিকাণ্ড ও ট্রেন লাইনচ্যুত হওয়ার শঙ্কাও রয়েছে। কমিটির পর্যবেক্ষণ বলছে, কারিগরি ত্রুটির কারণে স্টেশনগুলোতে যাত্রী ওঠানামার নির্ধারিত স্থান থেকে পিছিয়ে থামছিল ট্রেন, যে কারণে এরই মধ্যে 5 সেট ট্রেন বাতিল করে ডিপোতে ফেলে রাখা হয়েছে। পয়সাও বেশি দিয়েছি, অভিজ্ঞ লোককেও এনেছি, কিন্তু আমার কাউন্টার পার্ট অন্ধ লোক ছিল, মেট্রো কোনোদিন করেনি। তো পৃথিবী বিখ্যাত কনসালটেন্ট আনলেও আমি তো কাজটা বুঝে নিতে পারবো না, এবং তারা নেন নাই। এর সাথে ম্যাচিং এমডি থাকতে হয়।
এর সাথে ডিএমটিসিএল এর অর্গানোগ্রাম দেখলেই বোঝা যাবে দিস ইজ এ কম্পিটেন্ট অথরিটি। আমাদের অর্গানোগ্রাম দেখা গেলে বোঝা যাবে যে এখানে আমলাদের পুনর্বাসন কেন্দ্র। কোনো ল্যাটারাল ব্রেসিং ছাড়াই স্টেশনগুলোর প্রতিটি পিলারে একটি করে পাইল ব্যবহার করা হয়েছে, যা ভূমিকম্পে অবকাঠামোটির ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা বৃদ্ধি করেছে। পুরো প্রকল্পের অবকাঠামোগত এবং যান্ত্রিক খুঁটিনাটি তৃতীয় পক্ষের মাধ্যমে যাচাই করিয়ে নেয়ার কথা। মেট্রো রেল প্রকল্পের পূর্ণাঙ্গ নকশা যাচাইয়ের ক্ষেত্রে সুরেশ বাবু সাল্লা নামে এক ভারতীয়ের সই থাকলেও সেখানে তার প্রতিষ্ঠানের নাম ও অফিসিয়াল সিল না থাকায় নথিটির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে অডিট কমিটি। বিষয়টি নিয়ে সুরেশ বাবুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজি হননি। সব মিলিয়ে 32,717 কোটি টাকার মেগা প্রকল্পটি অনিয়মের বড় একটি উদাহরণ হয়ে উঠেছে বলছেন পরিবহন বিশেষজ্ঞরা। এই কনসালটেন্টের পিছনে আমরা প্রায় 1,500 কোটি টাকা আপনি বিনিয়োগ করেছেন, জবাব চাইতে হবে। এত স্বনামধন্য যারা ঠিকাদার, স্বনামধন্য যারা কনসালটেন্ট কাজ করলো, আমাদের নাহলে আসলে জানার কমতি থাকতে পারে, তাদের তো জানার কমতি ছিল না। নকশা থেকে শুরু করে যখন কাজ চলবে এবং অপারেশনে যাওয়ার আগে এবং অপারেশন যখন হবে, এই যে 4টা স্টেজ বলছে, প্রত্যেকটা ধাপে ধাপে কিন্তু আসলে এখানে অডিট হওয়ার কথা ছিল। দুঃখজনক এই অডিটগুলি হয়নি। জাপানিজ একটা ঠিকাদার, জাপানিজ কনসালটেন্ট মানেই সেটা আমরা হজম করে নিব, আমরা কোনো ভেটিং করব না, কোনো যাচাই বাছাই করব না। আমাদের যদি দুর্বলতা থাকে, এইটা যদি কোনোভাবে তারা টের পেয়ে যায়, তাহলে সেই অপরচুনিটি কিন্তু তারা নেবে। এখানেও তারা সেটা নিয়েছে, কারণ তাদের জানার কোনো ঘাটতি কিন্তু আমি দেখছি না। এমআরটি লাইন 6 এর নকশা প্রণয়ন, ঠিকাদার নিয়োগ এবং নির্মাণ কাজ তদারকির দায়িত্বে ছিল পরামর্শক প্রতিষ্ঠান এনকেডিএম অ্যাসোসিয়েশন, যার মূল নেতৃত্বে রয়েছে জাপানের নিপ্পন কোই। লাইনটি নির্মাণের সময় ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক ছিলেন সাবেক সিনিয়র সচিব MAN সিদ্দিক। অনিয়ম সম্পর্কে মন্তব্য জানতে তার সাথে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজি হননি। আমি মাছরাঙা টেলিভিশন থেকে বলছি স্যার, সিনিয়র রিপোর্টার আনোয়ার। আমি তো এখন কোনো কিছু নাই, আমি এখন এইসব বিষয়ে কোনো কথা বলি না। ধন্যবাদ। অডিটে যখন প্রকল্পটি নিয়ে এত অনিয়ম, নিরাপত্তার শঙ্কা উঠে এসেছে, তখন প্রকল্প ও যাত্রীর ঝুঁকি নিরসনে সুনির্দিষ্টভাবে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে তা জানতে ডিএমটিসিএল এর বর্তমান ব্যবস্থাপনা পরিচালক শাওকাতুল আলমের সঙ্গে কয়েকদিন যোগাযোগের চেষ্টা করা হয়, তবে তিনি ক্যামেরার সামনে বক্তব্য দিতে রাজি হননি। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলমকে কয়েক দফা ফোন ও মোবাইল বার্তা দেওয়া হলেও সাড়া দেননি তিনি। প্রতিমন্ত্রী হাবিবুর রশিদের বক্তব্য নিতে প্রায় 2 সপ্তাহ ধরে চেষ্টা চালানো হয়। সেফটি অডিট কমিটির প্রতিবেদন হাতে পাননি এমন কারণ দেখিয়ে বক্তব্য দিতে অপারগতা জানান তিনিও, যদিও উচ্চ আদালতে এই প্রতিবেদন জমা দেওয়া হয়েছে প্রায় 1.5 মাস আগে। শেষ পর্যন্ত ডিএমটিসিএল এর জনসংযোগ বিভাগ থেকে মোবাইল বার্তায় শুধু জানানো হয় সেফটি অডিট কমিটির সুপারিশ তদারকি ও বাস্তবায়ন করতে 10 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। দেশের প্রথম এই মেট্রো রেল প্রকল্প নিয়ে যে অডিট রিপোর্ট এসেছে তার প্রতিবেদন দেখে হতবাক হয়েছেন বিশেষজ্ঞরা। তাদের পরামর্শ, সরকারের যেহেতু এরকম আরও 5টি মেট্রো রুট করার পরিকল্পনা রয়েছে, তাই এই অনিয়ম থেকে শিক্ষা নিয়ে পরবর্তী প্রকল্পগুলো যেন সতর্কতার সাথে বাস্তবায়ন করা হয়। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা।